ঝালকাঠি থেকে আমাদের সহকর্মী আল আমিন তালুকদার এবং বরগুনা থেকে নুরুল আহাদ অনিক দুজনের সঙ্গে যুক্ত হচ্ছি। শুরুতেই যাচ্ছি ঝালকাঠিতে আল আমিনের কাছে। আল আমিন, একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা, ডেঙ্গু পরিস্থিতি কেমন? বর্ষার এই সময়টা তো প্রতি বছরই আসলে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বাড়ে, আর মশক নিধন যে কর্মসূচির কথা আমরা দেখছিলাম সেটি কেমন? আসলে শুধু ধোঁয়ায় ওড়ে নাকি ওষুধ টষুধ দেওয়া হয়? জেবলিন, ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের যে তথ্য গত 24 ঘন্টার, সে অনুযায়ী বর্তমানে ঝালকাঠিতে 40 জন ডেঙ্গু রোগী বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এর মধ্যে আমি এখন যেখানে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতাল, এখানে 22 জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 12 জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 3 জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 3 জন। এই মোট 40 জন রোগী ভর্তি রয়েছেন এবং গত জানুয়ারি থেকে এ পর্যন্ত 844 জন ডেঙ্গু রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে তারা চিকিৎসা নিয়েছেন এবং সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমানে যে ডেঙ্গু রোগীর চাপ সেটি সামলাতে কিন্তু তারা তাদের যে বিদ্যমান একটি ওয়ার্ড এর সাথে আরো 2টি ওয়ার্ড যুক্ত করে মোট 3টি ওয়ার্ড খোলা হয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। তবে তারা বলেছেন তারা ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধির কারণে কিছুটা হিমশিম খাচ্ছেন, তারপরে তারা তাদের যে সীমিত জনবল সেটি দিয়ে কিন্তু রোগীদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন। আর আপনি যেটি বলেছেন যে স্থানীয় যে বাসিন্দা তাদের তো অভিযোগ রয়েছেই। আমি একটু জানিয়ে রাখি, ঝালকাঠি জেলায় মোট 9টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে। আমরা সে সমস্ত এলাকায় কিন্তু নিয়োগের কাজে গিয়েছি। তারা তখন বলেছেন যে পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের অভিযান বা কার্যক্রম চালানোর কথা সেটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না, এই অভিযোগটি রয়েছেন। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন যে তারা নিয়মিত জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নিয়ে এলাকায় এলাকায় তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, যেখানে বাড়ির আঙিনা বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যদি জমে থাকা পানি বা ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় তারা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন, এমনটি আসলে আমাদের কাছে জানিয়েছেন। আর সব মিলিয়ে আসলে ঝালকাঠিতে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু গত যদি 2-3 বছর বা 4 বছরের কথা বলি সেই সমস্ত বছরের তুলনায় কিন্তু অনেক বেশি রোগীর চাপ। ঝালকাঠি জেলাটি একটি ছোট জেলা, এখানে মাত্র 7 লাখের মতো মানুষের বসবাস। সে অনুযায়ী কিন্তু ডেঙ্গুর যে রোগী সেটি কিন্তু আসলে অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। আর এর বাইরে কিন্তু একটি 2 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে শহরের কলাবাগান এবং ফকিরবাড়ি এলাকায়। 2 জন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু যাওয়ার পরে কিন্তু এলাকা মানুষের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন প্রশাসন এবং স্থানীয়দের যদি সচেতনতা বৃদ্ধি না হয় তাহলে এই ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। জেবলিন। ধন্যবাদ আল আমিন আপনাকে। অনেক একটু আপনার কাছে যেতে চাই, বরগুনার খবর দেখছিলাম আমরা, আপনার কি অবস্থা সেখানে? ডেঙ্গু রোগীর আক্রান্তের হার কেমন? কেউ মারা গেছেন কিনা নতুন করে? আর যেটি বলা হচ্ছে যে মশক নিধন কর্মসূচি, সেটি নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে নগরবাসীর, সেটি সম্পর্কে একটু জানাবেন। আসলে সেটি কতটুকু কার্যকর কর্মসূচি পালিত হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালটিতে। গত বছর এখানে কিন্তু প্রায় 10,000-এরও বেশি রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। এবছর কিন্তু তার চিত্র অনেকটাই উল্টো। আজ কিন্তু 24 ঘন্টার যে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ যে তথ্য সেটিতে কিন্তু বরগুনার পুরো বরগুনা জেলায় কিন্তু 1 জন আক্রান্ত হয়নি। তবে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে 6 জন চিকিৎসা নিচ্ছেন। এটা হচ্ছে হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড, যেটি এখানে পুরুষ ওয়ার্ডে 4 জন রোগী নিচ্ছেন এবং যে নারী ওয়ার্ডে আছে সেখানেও 2 জনের মতো রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে একটি বিষয় যদি বলি, সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 148 জন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা পাইনি। এছাড়াও আমরা বেসরকারিভাবে জানার চেষ্টা করেছিলাম, তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর সংবাদ আমাদের কাছে এখনো পৌঁছয়নি। তবে একটি বিষয় আমি বলতে চাই যে বরগুনার যে সরকারি যে হিসেবটি আসলে প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে, এটি আর যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যে রোগী ভর্তি হয়ে যেসব টেস্ট করান সেটির মধ্যে কিন্তু ফারাক রয়েছে। যেমন বেসরকারি হাসপাতালগুলোতে যারা আক্রান্ত হন সেই রিপোর্টটা কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটি দেখানো হয় না। আরেকটি বিষয় যদি বলি, গত বছর ডেঙ্গুর ভয়াবহতার পরেই কিন্তু বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়। তখনই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে IADC-এর একটি দল বরগুনাতে আসে এবং তারা গবেষণা করে একটি বিষয় অবহিত করে যায় যে
বরগুনাতে বৃষ্টির পানি যে ধরার প্রবণতা, সেই প্রবণতা থেকে কিন্তু ডেঙ্গুর লার্ভার জন্মটা বিস্তৃতি পেয়েছিল। তবে এবার কিন্তু মানুষ অনেকটাই সচেতন। আমরা দেখেছি, স্থানীয়দের সাথে কথা বলেও জেনেছি যে তারা বলছেন যে সরকারিভাবে বা পৌর কর্তৃপক্ষ মশক নিধনের তেমন কোনো কার্যক্রম না করলেও স্থানীয়ভাবে যারা রয়েছেন তারা সচেতনভাবেই বৃষ্টির পানি সংরক্ষণ বা যেসব বিষয়গুলো আছে তারা কিন্তু চেষ্টা করছেন যে এগুলো সঠিকভাবে করার জন্য। এই জন্য কিন্তু এবছর কিন্তু ডেঙ্গুর অনেকটাই মাত্রা কমে। এছাড়া আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যদিও এটির বিষয়টি গবেষণা দরকার, কিন্তু এবছর কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী অনেক কম পাচ্ছেন। জ্বর নিয়ে আসলেও অনেকেই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন না। তারা বলছেন যে হয়তোবা এই যে চিকিৎসকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে হার্ড ইমিউনিটি বা এমন কোনো কারণে হয়তো এবার বরগুনা ডেঙ্গু সংক্রমণ বেশি। কারণ আপনাকে যদি বলি, গত বছর কিন্তু 10,000 যে ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছিল সেটি সদর উপজেলায়, এবং তা কিন্তু প্রায় প্রতিটি ঘরে ঘরেই ডেঙ্গু আক্রান্ত ছিল, এবং বেসরকারি হিসেবে প্রায় 58 জনেরও বেশি মানুষ কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এবছর আরেকটি এখনও ডাক্তাররা বলছেন যে এখনও সময় আছে ডেঙ্গু বাড়ার, কারণ যেহেতু জুলাই মাস চলছে, আগস্ট সেপ্টেম্বরেও ডেঙ্গু আক্রান্তর ঝুঁকিটা থেকে যায়। সেক্ষেত্রে একটি দুঃখের বিষয় বলতে চাই, বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু এখন চিকিৎসক সংকট রয়েছে, এবং যে চিকিৎসকের যে বিশেষজ্ঞ চিকিৎসার যে পদ ছিল সেগুলো অনেকটাই খালি হয়ে গিয়েছে। এই বিষয়ে কিন্তু যারা সচেতন নাগরিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যদি চিকিৎসক পদায়ন না করা হয় তবে কিন্তু বরগুনায় আবারও ডেঙ্গু সংক্রমণ যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার মতো আসলে চিকিৎসক নেই। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে সমগ্র উপজেলায় বরগুনা জেলার তারা চেষ্টা করছেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার, এবং সব জায়গাতেই চিকিৎসক সহ ডেঙ্গুর যেসব ওষুধপত্র রয়েছে সেগুলো কিন্তু তাদের কাছে মজুদ রয়েছে। এছাড়া বরগুনা জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক কাছে তার সাথে কথা বলেছেন, তিনিও জানিয়েছেন যে ডেঙ্গু মোকাবেলায় তাদের যতটুকু সামর্থ্য আছে সেই নিয়ে তারা চেষ্টা করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। জেভলিন। ধন্যবাদ অনেক আপনাকে।